very important question. I am trying to answer your question. You keep listening. You will listen carefully. I am explaining to you Bengali. দেখুন অ্যাকচুয়ালি সুন্নত বলতে কোরআনে যত জায়গায় সুন্নতের কথা আছে সেগুলো সুন্নত আল্লাহ লেগে আছে, সুন্নতুল্লাহ অর্থাৎ আল্লাহর সুন্নত। কিন্তু সুন্নাতুন নবী বা সুন্নাতুর রসুল এরকম কথা কোথাও লেখা নেই। এবার যদি নবী রসুলের সুন্নত কেউ জোর করে মানে সে তার পাপের বোঝা সে নিজে বহন করবে। আমি কোরআন থেকে সূরা আযাবের ৬২ নম্বর আয়াত থেকেই বলছি। ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটা ছিল আল্লাহর সুন্নত, সুন্নত আল্লাহ। আর তুমি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। অর্থাৎ যারা গত হয়ে গেছে আর যারা বর্তমানে জীবিত আছে এদের মধ্যে কোনো পরিবর্তন হবে না বা পাবে না। সূরা আল ফাতর অর্থাৎ ৪৮ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে সেখানে কি বলছে, তোমার পূর্বে যারা গত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত, আর তুমি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। সেম একই ওয়ার্ড। আরও আছে ৩৩ নম্বর সূরার আযাব সূরার ৩৮ নম্বর আয়াতে যেটা বলছে যে নবীর কোনো পাপ হবে না, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তার কারণে পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত। আর আল্লাহর সুন্নতের সুনির্ধারিত অবশ্যম্ভাবী অর্থাৎ আল্লাহর সুন্নতের যেগুলো নির্ধারিত হয়ে গেছে এগুলো কোনোদিনই পরিবর্তন হবে না। আরও আছে সূরা বানী ইসরাইল ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৭৭ নম্বর আয়াতে সেখানে কোরআনে যেটা রচনা করা আছে সেটাই আমি বলছি। তাদের নিয়মের অনুসারে যাদেরকে আমি আমার রসুলের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং আমি আমার নিয়মের কোনো পরিবর্তন, তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। তাহলে এখানে কী হলো, তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রসুলের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। মানে সুন্নতের কোনো পরিবর্তন নেই যে আল্লাহর সুন্নত আলাদা, নবীর সুন্নত আলাদা, রসুলের সুন্নত আলাদা, এরকম ধরনের বিষয় নয়। স্বয়ং আল্লাহ যেখানে পরিবর্তন করেনি বা মানুষ যদি করে সেটা তার পাপের বোঝা সে নিজে বহন করবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোরআনের বিধান, যেটা আল্লাহর বিধান, স্বয়ং আল্লাহ নিজে রচনা করেছেন। এবার মানুষ যদি মনে করে যে আমরা নবীর সুন্নত বা রসুলের সুন্নত মানছি, ও তো লাখ লাখ কোটি কোটি সুন্নত আছে। কিন্তু আল্লাহর যে সুন্নত সেগুলো বিধান যেটাকে বলা হয়, রীতি বা নীতি বলা হয়, সেই রীতিনীতিগুলো যেগুলো কোরআনে রচনা করা আছে ওর কোনো পরিবর্তন নেই। কিন্তু এখানে লাওয়াল হাদিসে যদি চলে যায় সেখানে দেখবে সবটাই পরিবর্তন, টোটাল রীতিনীতি বিধানগুলো সবটাই পরিবর্তন, যেটা হচ্ছে কোরআন বিরুদ্ধ। এবার যদি কেউ কোরআন বিরুদ্ধ মেনে চলে তার জন্য সে পাপের বোঝা সে নিজেই বহন করবে। আর যারা শিক্ষা দিচ্ছে তারা তো পাপ করছে, পেটে আগুন ভরছে। আর তাদের কাছে যারা মদত যোগাচ্ছে, পেটে আগুন ভরানোর মদত যারা যোগাচ্ছে তারাও কম পাপের বোঝা বহন করবে না। এরাও বিশেষ করে এরাও যারা উৎসাহ দিচ্ছে যে তোমরা লাওয়াল হাদিসের ফতোয়া আমাদের কাছে শোনা, আমরা সে অনুযায়ী চলব, তো এরাও পাপের বোঝা অনেকটাই বেশি বহন করবে। বিষয়টা ছিল সুন্নতের বিষয়, সুন্নত যেটা আল্লাহর সুন্নত। আমি আমার ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।